গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশন। আজকে 3 আগস্ট 2025। আজকে আমাদের ডেস্টিনেশন বর্তির বিল। এখন আছি মাঝেরহাট স্টেশন। আজকে বজবজ নৈহাটি লোকালে করে আমরা প্রথমে পৌঁছাবো ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে অটো বা টোটো করে যাব নীলগঞ্জ, আর ওখান থেকে আবার চেঞ্জ করে আমাদেরকে যেতে হবে বর্তির বিল। বর্তির বিল হচ্ছে যাকে বলা হয় শাপলার গ্রাম। তো সেই বর্তির বিল আজকে আমরা ঘুরে দেখব। খুব ইন্টারেস্টিং কিন্তু একটা জার্নি হতে চলেছে, সঙ্গে থাকবেন। আমরা মাঝেরহাট থেকে ট্রেনে উঠলেও শিয়ালদা থেকে যাওয়া সবার পক্ষেই সুবিধাজনক, এবং শিয়ালদা থেকে আছে প্রচুর ট্রেন। সকাল 7:18 শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল, সকাল 7:25 শিয়ালদা শান্তিপুর লোকাল, সকাল 7:33 শিয়ালদা ব্যারাকপুর লোকাল, এবং সকাল 7:40 শিয়ালদা গেদে লোকাল। এবং এছাড়াও কিন্তু সারাদিন প্রচুর ট্রেন আপনারা পেয়ে যাবেন শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত। ঘড়িতে বাজে 8:50। দুর্দান্ত একটা ট্রেন জার্নি করে চলে এলাম ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে এবারে আমরা অটো বা টোটো করে যাব নীলগঞ্জে। ব্যারাকপুর স্টেশনের ঠিক উল্টো দিকেই আছে বাস স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড। তো আমরা প্রথমে টোটোর দর করলাম। টোটো রিজার্ভ নীলগঞ্জ অব্দি 150 টাকা, আর বর্তির বিল গেলে 300 টাকা। তো আমরা বেস্ট হচ্ছে বাস ধরে নিলাম। বাসে আমাদের নীলগঞ্জের ভাড়া পড়ছে পার হেড 15 টাকা করে। অনেকটাই কিন্তু আমাদের সেভ হলো এই জার্নিতে। এসে গেছি নীলগঞ্জের মোড়ে। তবে আকাশের একদম কালো, মনে হচ্ছে বৃষ্টি নামবে খুব তাড়াতাড়ি। তো দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছি নীলগঞ্জ ব্যাংকের মোড়েতে। এই মোড় থেকেই আমরা অটো পাবো। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, ব্যারাকপুর স্টেশন থেকে কিন্তু এই নীলগঞ্জ মোড় ডিস্টেন্স হচ্ছে 7.7 কিলোমিটার। সময় লাগে কম বেশি 20 মিনিট। নীলগঞ্জ মোড় থেকে আমরা টোটো ভাড়া করে নিলাম। অলরেডি বৃষ্টি চলছে, জানি না ওখানে গিয়ে কতটা কি ঘুরতে পারবো। একটা সংশয়ের মধ্যে আছি, তো দেখি, আশাবাদী যে ঘুরতে পারবো নিশ্চয়ই। আর এখান থেকে আমাদের টোটো ভাড়া পড়ছে মাত্র 50 টাকা পার হেড। এটা একদম আমাদের বর্তির বিলের যে স্পট আছে, স্পটের সামনেই নামিয়ে দেবে। আরে মনোরম পরিবেশ হবে, আর তার সঙ্গে আমার ত্রিনয়নও থাকবে এই ভিডিওতে। দাদা চাইলে দেখতে পাবে, অপূর্ব সৌন্দর্য লাগবে। দারুণ এনজয় হবে, দারুণ। নীলগঞ্জের মোড় থেকে বর্তির বিলের দূরত্ব 3.9 কিলোমিটার। সময় লাগে কম বেশি 10 থেকে 15 মিনিট। আর রিজার্ভ করেছিলাম বলে আমাদের ভাড়া পড়েছিল পার হেড 50 টাকা। যদি 4 জন থাকেন তাহলে কিন্তু পার হেড 30 টাকাতেই যাওয়া যাবে। বৃষ্টি বেশ জোরেই শুরু হয়ে গেছে, তো আমরা প্লাস্টিকটাকে নামিয়ে নিয়েছি। তো যাচ্ছি এইভাবেই। তবে এইরকম জার্নিরও কিন্তু মজাটা অন্যরকম। এটা আমরা বেশ এনজয়ই করছি। বর্ষাকাল আর বর্তির বিল একদম জলে টইটুম্বুর। মানে রাস্তা দিয়ে যাচ্ছি, বুঝতে পারছি না নদীর ওপর দিয়ে যাচ্ছি না রাস্তার ওপর দিয়ে যাচ্ছি। একবার দেখুন অবস্থাটা। একদম পৌঁছে গেছি বর্তির বিলের একদম মেন পয়েন্টে। আর অবস্থাটা দেখুন, পুরো জলে টইটুম্বুর। মানে পুরো জায়গাটাই এখন বিলে পরিণত হয়েছে। বিশাল জল আর দারুণ এনজয় হচ্ছে। তাই পুজোর আগে তোমরা চলে আসো, অপূর্ব লাগবে। একদমই তাই। নৌকাতে ওঠার আগে সামনেই পড়বে চায়ের দোকান। এখানে চাটা খুব সুন্দর করে শুনেছি। আর যেমন পরিবেশ সেরকমই সুন্দর চা এখানে কিন্তু পাওয়া যায়। আর এরকম বৃষ্টির ওয়েদার চা হবে না সে তো হতে পারে না। আর এখানকার পরিবেশটাও একবার দেখে নিন। বৃষ্টি হলো, ওয়েদারটা দুর্দান্ত, বেশ ভালো লাগছে কিন্তু। আর চারিদিকে জলই জল। আসার সময় রোদ উঠেছিল, বেশ গরম ছিল।
তবে কিন্তু এখানে এসে ওয়েদারটা মারাত্মক পাচ্ছি। উঠে যাবো? হ্যাঁ চলে যাও, জুতোটা এখানে খুলে রাখবে উঠে, তবে তোমাদের সুবিধা হবে। চলে যাও, জুতোটা এখানে খুলে। অবশেষে আমরা নৌকার মধ্যে বসে পড়েছি। তবে এখানে এসে যেটা জানলাম যে 25 থেকে 30 মিনিট ঘোরাতে এনারা নেন পার হেড 100 টাকা করে। তো আমরা প্রায় ঘন্টাখানেক ঘুরবো, তো সেই কারণে আমাদের পার হেড 200 টাকা করে পড়লো। সত্যি শহরের কাজের হেকটিক শিডিউলের পরে এরকম একটা ট্যুর যদি সানডে করা যায়, একবেলার ট্যুর এবং খুব অল্প খরচার মধ্যে, এই ট্যুর কিন্তু অসাধারণ। মানে সব ক্লান্তি কিন্তু মিটে যায় এই ধরনের ট্যুরেতে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা খুলে ফেলেছি, দুর্দান্ত লাগছে। তবে এই যে বৃষ্টিটা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটাকে বলা হয় ইলসে গুড়ি বৃষ্টি, দারুণ দারুণ। প্রকৃতিপ্রেমীদের কাছে এ এক স্বর্গরাজ্য। বর্ষায় শাপলায় ভরে ওঠা এই জলাভূমি যেন এক জীবন্ত ছবি। নৌকায় বসে দিগন্ত জোড়া জল আর ফুলের সমাহার যেন কাশ্মীরের ডাল লেককে মনে করিয়ে দেয়। এত সুন্দর এখানে ফুল ফুটে আছে, মানে লোভ সামলাতে পারলাম না। তো পারমিশন নিলাম, পারমিশন দিল ফুল তোলার। তো একটা ফুল তুলে দেখি, আপনাদেরকেও দেখাবো। অপূর্ব, দেখার মতো। এই ফুল কিন্তু প্রত্যেক দিন ভোরবেলায় উঠে তোলা হয়। দুর্দান্ত কিন্তু, মানে সত্যি দারুণ ফিলিংস একখানা। ওনারা পারমিশন দিলেন বলে ফুলটা তুললাম। আচ্ছা, একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। শাপলা ফুল কিন্তু যত সকালে আসবেন তত ভালোভাবে দেখতে পারবেন। বেলা হলে কিন্তু শাপলা ফুল ভালোভাবে দেখা যায় না। তাই আমি বলবো একটু আর্লি মর্নিং যদি ঢুকে যান, ফুলের দৃশ্য কিন্তু খুব সুন্দর দেখতে পাবেন। প্রচুর শাপলা ফুটে আছে আর কি সুন্দর লাগছে। তো পাখির চোখে একবার দেখে নিতে হবে কেমন লাগে। ওইদিকে দেখুন ফুল তোলা হচ্ছে। ফুল পাচ্ছ? দেখি দেখি, বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। বেশিরভাগ ফুল তোলাটা কিন্তু সকালবেলাই হয়, তবে বেলার দিকে খুব অল্প সংখ্যক লোককেই দেখলাম যে ফুল এখানে তুলছে। তো অনেকে ফুল তুলে গোছগাছও করছে, দেখতে পাচ্ছে এগুলো। সত্যি দেখুন কি অপূর্ব, মানে এই সব জায়গায় এলে এগুলো দেখা যায়। আমরা তো শহরের ফ্লাওয়ার মার্কেটটা চিনি, তো ওখানে এগুলো বিক্রি হতে দেখি নানান রকম ফুলের দোকানে, কিন্তু এখানে কিন্তু এই ফুল চাষ হচ্ছে। বেশ এনজয় আমরা করছি। তবে একটা জিনিস,
বর্ষাকালে কিন্তু এখানে জলে একদম টইটুম্বুর থাকে, মানে এই বিল সত্যি দেখার মতো। তবে আমার মনে হয় যে এখানে কিন্তু লাইফ জ্যাকেটেরও বন্দোবস্ত করা উচিত। অনেকে হয়তো সাঁতার জানে না, আর জল এখন এতটাই বেশি, লাইফ জ্যাকেট থাকলে কিন্তু অনেকটা সেফটি সিকিউরড। ঘড়িতে বাজে 11:45, দুর্দান্ত ঘুরলাম, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে চা ছাড়া আর কিছু খাইনি। তো যাই হোক, আমরা তো ব্যারাকপুর মানে বিরিয়ানির শহর হিসেবে যাকে চিনি, সেই ব্যারাকপুরের ওপর দিয়েই ফিরবো। তো কোন বায়না ধরেছে যে দাদা ফেরার সময় লাঞ্চটা ডিবাপি থেকে করব। তো এখান থেকে বেরিয়ে ডিবাপিতে যাব, ওখানে বিরিয়ানি খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। অবশেষে আমরা এতক্ষণ ঘুরে পাড়ের কাছে চলে এলাম। তো যে টোটো করে এসেছিলাম সেই টোটোর দাদাকেই আমরা ফোন করে নিলাম, উনি কিছুক্ষণের মধ্যেই এসে আমাদেরকে আবার নিয়ে পৌঁছে যাবে নীলগঞ্জের মোড়েতে। সত্যি আমাদের কপালটা অত্যন্ত ভালো, মানে নৌকা থেকে নামতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। এখন ছাতা নিয়ে আমরা যাচ্ছি টোটোর কাছে, আর ওখান থেকে যাব ডিবাপি, গিয়ে বিরিয়ানি খাবো। এসে গেছি ডিবাপিতে, আর সত্যি বিরিয়ানি এখানকার ফেমাস, ফার্স্ট টাইম ট্রাই করব। তবে একটা জিনিস বলে রাখছি যে আমরা বর্তির বিলে যেখানে চা খেয়েছিলাম, লাঞ্চের ব্যবস্থা বলতে ওখানেই শুধু আছে একমাত্র আপনি ম্যাগি আর ব্রেড স্যান্ডউইচ পাবেন, ভারী কোনো লাঞ্চ কিন্তু ওখানে নেই। তো ডিবাপিটা অপশনাল, চাইলে আপনারা ব্যারাকপুরের এদিক থেকেও কোথাও লাঞ্চ করতে পারেন, নয়তো লাঞ্চ ওখান থেকেই করতে হবে। তো বিরিয়ানির খরচাটা বাদ দিয়ে নর্মালি আমরা যে ঘুরেছি, যাওয়া আসা বা চা খেয়েছি, ওখানে বোটে চড়েছি, সব নিয়ে আমাদের খরচা হয়েছে 370 টাকা। তো খুব সুন্দর ঘুরেছি, ওয়েদারটা খুব সুন্দর পেয়েছি। পারলে সকাল সকাল আসবেন, এসে এই জায়গাটা ঘুরে যাবেন। তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না, খাওয়াতে এবারে কনসেন্ট্রেট করব। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন নতুন আরও অনেক জায়গার সন্ধান নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।